ওই কিছু সেকেন্ডের জন্য কিন্তু আমি জাস্ট ভুলে যেতে পেরেছিলাম যে আমি কোনো বাফুফের প্রেসিডেন্ট না। ইটস প্রমিসড, অ্যামাউন্টটা এখনও জানি না, বাট কিছু একটা হবে, অতটুকু আমরা প্রমিস করতে পারছি। আমি দেখতে পেলাম যে আপনি ড্রেসিং রুমে প্লেয়ারদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা ছিলেন, প্লেয়াররা ছিলেন। এই মুহূর্তটার জন্য নিশ্চয়ই অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। তখন আসলে মনে হচ্ছে আপনি নিজেই প্লেয়ার ছিলেন। আমি এক্সপ্লেন করতে পারছি না, মানে শব্দতে ওই মুহূর্তটা ওয়াজ জাস্ট মানে একটা পুরা যে স্বপ্ন যখন সত্য হয়ে যায় ওই মুহূর্তের মতো সেরকম একটা ফিলিংস আমার ছিল। ওই কিছু সেকেন্ডের জন্য কিন্তু আমি জাস্ট ভুলে যেতে পেরেছিলাম যে আমি কোনো বাফুফের প্রেসিডেন্ট না, বা আমি কোনো দায়িত্বশীল কোনো পদে আমি নাই। আমি জাস্ট একটা সাধারণ হয়তো প্লেয়ার বা প্লেয়ারদের একজন কলিগ হিসাবে ওদের সাথেও আমি কিন্তু উল্লাস করেছিলাম। সবসময় তো জানেন দায়িত্ব থাকা অবস্থায় অনেক কিছু করা যায় না, বলা যায় না, বাট ওই ড্রেসিং রুমের মোমেন্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। আর যে যে বিল্ট আপ একটা হ্যাপিনেস প্রকাশ করতে পারছিলাম না, একবারে প্রকাশ করে দিলাম। আমরা শুনতে পেলাম যে ক্রীড়া উপদেষ্টা প্রায় 2 কোটি টাকা একটা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল টিমের জন্য। নতুন বছর, নতুন বাংলাদেশ, একটা আলাদা শক্তি, একটা অনুপ্রেরণা পাবে। সেক্ষেত্রে বাফুফেরও নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে, যেহেতু এত বড় একটা অর্জন। যদি আমরা এশিয়ান কাপে যেতে পারিনি, তবে মর্যাদার যে লড়াই সেখানে তো আমরা জিতে গেছি। একটা চমক থাকবে কিনা ফুটবলারদের জন্য? দেখেন, আমাদের ফুটবলটাতে অলরেডি একটা সেট বোনাস স্ট্রাকচার আছে যেটা আমরা ফলো করি। আর আজকে অফকোর্স একটা হাই পারফরমেন্স, ওয়েল প্লেড ম্যাচের জন্য আমরা অবশ্যই চাবো যে তারা আরও একটু ইন্সপায়ার্ড থাকুক অ্যান্ড তাদের মাধ্যমে অন্যরা ইন্সপায়ার্ড থাকুক। তো আমরা অলরেডি এজেন্ডা দিয়ে দিছি আমাদের নেক্সট ন্যাশনাল টিমস কমিটিতে প্লেয়ারদেরকে আরেকটু বাফুফের পক্ষ থেকে, আবার বাফুফের সহযোগিতায় অন্যদের পক্ষ থেকে কীভাবে আরেকটু প্লেয়ারদেরকে ইন্সপিরেশন আনা যায় সেটা আমরা কাজ করব। বাট ইটস প্রমিসড, অ্যামাউন্টটা এখনও জানি না, বাট কিছু একটা হবে, অতটুকু আমরা প্রমিস করতে পারছি।